হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি একদম খুবই সহজ পদ্ধতিতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক, আলু আর মাংসের তরকারি। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন পালং শাকের তরকারি। একবার এইভাবে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাস চালু করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল 3 থেকে 4 চামচ মতো। একটা বড় সাইজের আলু এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার এটা ভেজে নেবো তেলে, হালকা লাল লাল করে ভাজবো। যতক্ষণ আলুটা ভাজছে তখন এইটা পিষে নেবো। 10টা মতো রসুনের দানা আর 2টো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এইটা পিষে নেবো, একটু মোটা পিষতে হবে, এটা মানে একটু গোটা গোটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা এক সাইডে তুলে রেখে দেবো। এই তেলেই দিয়ে দেবো এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা এইভাবে মোটা মোটা করে পিষে নিয়েছি। এইটা ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। এবার 1 মিনিট এইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেবো মিক্স করে। শুকনো লঙ্কা আর এই সেন্ট হওয়ার জন্য খুব অল্প চিলি ফ্লেক্স নিয়েছি। আর এই ঝালটা বেশি পছন্দ করেন তো আর একটু নিতে পারেন। হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। মাংসটা আমি লবণ, হলুদ আর অল্প আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, এটা ঢেলে দেবো। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লবণ। ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো টেস্টের জন্য বাড়িতে যদি এইভাবে হাতে করে ধনে গুঁড়িয়ে রাখেন, একদম মোটা মোটা দিয়ে দেবেন। পাউডার না, এটা মোটা। ধনেটা কিন্তু আমি 1/2 চামচি নিয়েছি। আপনারা যদি মাংসটা বেশি হয় সব কিছুর পরিমাণটা কিন্তু একটু বেশি বেশি নিতে পারেন। আর এটা ধনেটা থাকলে বাড়িতে দেবেন, না থাকলে দিতে হবে না। ব্যাস, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দেবো। এই যে জার ধোয়া এই জলটাই দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আলু ভাজাগুলো। ভালো করে সব কিছু মিক্স করে নেব আলুর সঙ্গে। আর পালং শাক আমি এখানে 1/2 আঁটে নিয়েছি পালং শাক, যেহেতু আমার রান্নাটা অল্প। সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেবো 5 মিনিটের জন্য। আপনাদের যদি তাড়া থাকে এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মারলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতে কোনো আর জল দেবো না, পালং শাক থেকে যে জলটা বেরোবে ওতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে, দেখুন এইভাবে তরকারিটা কিন্তু একটু মাখা চোখাই হবে। এটা রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। যারা মশলা খেতে পছন্দ করে না তার জন্য খুব সুন্দর একটা রেসিপি। তো যদি আমার ভিডিও এবং রেসিপি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।